তাআলার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকল বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন দেখে আমরা রোজা রাখতে পেরেছি, তাই না? একটা কথা মনে রাখেন, আমরা সবসময় বলি যে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো একটি পাতাও লড়ে না। বিশ্বাস করেন না? যেটা বিশ্বাসের মধ্যে একটু সংশোধন করতে হবে। আল্লাহর নির্দেশ ব্যতীত কোনো সৎকর্ম হয় না, বিশ্বাস করতে হবে ওইটা। নাহলে তো চোরে চুরি করে আল্লাহ নির্দেশে, ডাকাতি ডাকাতি করে আল্লাহ নির্দেশে না, এটা তার নফসের কারণে সে করে, সেজন্য সে জিজ্ঞাসা করতে হবে। আর পৃথিবীর কোনো সৎকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত হয় না। তাহলে আমরা যে রোজা রাখলাম, আজকে ইফতার পূর্ব মুহূর্তে এখানে উপনীত হয়েছি, এখানে আল্লাহর খাস রহমত আছে না? নিঃসন্দেহে আল্লাহর খাস রহমত আছে। আর আমরা এখানে কোরআনের কিছু আলোচনা করছি, আলোচনা শুনছি। যেখানে কোরআনের আলোচনা হয় সেই জায়গাটাকে ফেরেশতারা সারাউন্ডিং করবে, সারাউন্ডিং করে আল্লাহর কাছে ফরিয়াদ করে। সর্বশেষ কথা, আল্লাহর কাছে তারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও। একটা রহমতের মধ্যে এসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়া রোজা নিয়ে এতক্ষণ আলোচনা হয়েছে, আমার একটা প্রোগ্রাম আছে, আমি মিনিটে ফিরে নেব। আমরা রোজা রাখছি 30 বছর, 40 বছর, 15 বছর, 60 বছর, অথবা আরো কিছু কম সময় 20 বছর। রোজা আমাদেরকে তাকওয়াবান করবে বলেছে, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি তাকওয়াবান হতে পেরেছি? বলা সম্ভব হবে? তাহলে 20 বছরের রোজাকে আমাকে কোনো রেজাল্ট দিচ্ছে? আমি কোনো ফল বয়ে আনতে পারছি? আমি যদি তাকওয়াবান হতেই না পারি, তাহলে আমি খুঁজে কষ্ট করে লাভ হলো? আমাকে কেন তাকওয়াবান করছি না? কেন আমি তাকওয়াবান হতে পারছি না? কেন আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হচ্ছে না? 30 রোজা রাখছি, পরবর্তী 6 রোজাও রাখছি, এরপরও আমি সুদের বাইরে যেতে পারছি না, আমি ঘুষের বাইরে যেতে পারছি না। সারাদিন রোজা রাখলাম, অফিস আদালতগুলোতে স্পিড গান না বুঝে ফাইল নড়ে নাকি? ফাইল নড়ে? সারাদিন আমরা রোজা রাখছি, আমি যে পাঞ্জাবি করছি, যে টুপি পরে আছি, যে মোবাইল হাতে নিয়ে চলছি, এগুলো আমাদের বেসিক অর্থে যেটা হচ্ছে সুদ। তাহলে আমার এই টাকা পয়সায়, আমার এই পাঞ্জাবিতে, আমার মোবাইলে, আমার সাউন্ড বক্সে, আমার স্পিকারে ইচ্ছায় অনেকটা সুদ মিশে আছে না? মিশে আছে। রোজা রাখলাম, এই ঘুষ দিলাম, রোজা রাখলাম, সুদের সাথে জড়িত হলাম। রোজা রাখলাম, মার্কেটগুলোতে গেলে পর্দা রক্ষা করার কোনো সুযোগ আছে? রোজা রাখলাম, বেপর্দায় চললাম। রোজা রাখলাম, অশ্লীলতা থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না, তো রোজার কি দোষ দিব? রোজার কোনো দোষ দেওয়া সম্ভব? সুদ, ঘুষ, বেহায়াপনা, এটাকে আমি আর আপনি একা বন্ধ করতে পারবো? সম্ভব না। সুদ, ঘুষ যদি বন্ধ করতে হয়, তাহলে মানিকী এভিনিউর পাশে একটা সুন্দর বিল্ডিং আছে, নাম কি? সংসদ ভবন না? সংসদ ভবনে যদি বলে যে আজকে থেকে এদেশে ঘুষ যারা নিবে তাদেরকে কুমিল্লা টাউন হল মাঠে এসে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, অথবা তাদেরকে ঘুষ নিবে প্রমাণিত হলে 17 বছর জেল দেওয়া হবে, ঘুষ খাওয়ার লোকের সন্ধান পাওয়া যাবে? তাহলে বোঝা গেল যে কোরআনের কিছু অংশ মানলেই হবে না, কোরআন পূর্ণাঙ্গ রূপে মানতে হবে। পূর্ণাঙ্গ রূপে মানলেই পরে কোরআনের যে তাকওয়াবান হওয়ার কথা বলেছে সেই তাকওয়া আমি অর্জন করতে পারবো। আজকে সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়াপনার জন্য একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। আমাদের যে মেকানিজম আছে, আমাদের রাষ্ট্রীয় যে মেকানিজম, সেই মেকানিজমটাই হচ্ছে নষ্ট। আমাদের সেই মেকানিজমটা চেঞ্জ করতে হবে। যেখানে আইন পাস হয় সেখানে খোদাবির লোকদের পাঠাতে হবে। সেই সংসদটা পরিচালিত হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি সংসদ পরিচালিত না হয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি রাষ্ট্র পরিচালিত না হয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি সমাজ পরিচালিত না হয়, তাহলে আপনার রোজা আপনাকে তাকওয়াবান করতে পারেনি। আপনি বলবেন আমার রোজা আমাকে তাকওয়াবান করতে পারেনি, আমি। তাহলে বোঝা গেল আমাদের রমজানের ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে আমাদের মেকানিজম চেঞ্জ করা হবে। আমাদেরকে আমাদের এই যে সিস্টেমটি, আমাদের একটি অন্যায় সিস্টেম, একটি কোরআনের বিরুদ্ধে সিস্টেম, একটি ইসলামের বিপরীতে সিস্টেম, তামাদ্দুনের বিরুদ্ধে সিস্টেম, এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে।
আর এমন একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে বিতাড়িত হয়েছে, তারা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চেয়েছিল, পেরেছে কিনা? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল ইসলাম যখন মদিনায় আসলেন, তখন ইহুদিদের সাথে একটা কন্ডিশন হলো, চুক্তি হলো। 3 ইহুদি গোত্র ছিল, 3 ইহুদিদের সাথে একটা কন্ডিশন হলো যে তারা যখন মুসলমানরা যখন কোথাও বিপদে পড়বে ইহুদিরা সহযোগিতা করবে, ইহুদিরা বিপদে পড়লে মুসলমানরা সহযোগিতা করবে। মদিনায় একটা চুক্তি হওয়ার পরে আল্লাহ রসুলের আমাদের সাহাবী, রসুলের সাহাবী একটা অ্যাক্সিডেন্ট, একটা মারা হয়ে গেছে, একটা খুন হয়ে গেছে। এখন ইসলামী শরীয়তের বিধান হচ্ছে খুন হলে তাকে ব্লাড মানি দিতে হবে, রক্ত মূল্য দিতে হবে। এটা সমাধান হলো তাকে টাকা দিতে হবে। টাকা দেওয়ার জন্য আল্লাহ রসুল সিদ্ধান্ত নিলেন, এখন যেহেতু চুক্তি আছে, চুক্তির প্রথম শর্ত মোতাবেক সকল ইহুদি পুত্র সহযোগিতা করবেন, তাই তো? আল্লাহ রসুল সকলের কাছে গেলেন যে আপনারা এই ব্লাড মানি দিতে হবে, ব্লাড মানি দিলে আমরা এই বিষয়টা সমাধান করবো, চুক্তি দিয়ে এরকম শর্ত আছে। ইহুদিরা বললেন একটা মুখ্য সুযোগ পেয়েছি, বলে আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আমরা টাকা সংগ্রহ করে নিয়ে, আমরা অর্থ সংগ্রহ করে নিয়ে আসছি। হ্যাঁ, শুনে চলে আসছি, আমরা অর্থ সংগ্রহ করে নিয়ে আসছি। এভাবে ইহুদিরা শয়তান জাতি না, বাহিরে দিয়ে ষড়যন্ত্র করলো যে এখনই গোপন সুযোগ, রাসূলকে ওয়ালের পাশে রাখলেন আর উপর থেকে একে পাথর চাপা দিয়ে আল্লাহ রাসূলকে সেখানে হত্যার পরিকল্পনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা জানতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল সেখান থেকে প্রস্থান করলেন। পরে যে অন্য ইতিহাস আছে সেটা আমরা পরে এক সময় আলোচনা করব। আমি বলতে চাচ্ছিলাম, এই আল্লাহ রসুলকে হত্যা করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছে না? আর বর্তমান সময়ের প্যাসেজ বিদায় নিয়েছে, আরে রাসূলের অনুসারীদেরকে হত্যার ষড়যন্ত্র করেছে না? তখন কি উপাধি দিচ্ছে? এখনো তো অন্য উপাধি দিচ্ছে। তখন আল্লাহ রসুলকে খুন করার জন্য ইহুদিরা চক্রান্ত করেছে, আর ওই আবু জাহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদ, তাদের সাহেবা আউল্লাহ, তাদের উত্তরসূরিরা বর্তমান সময়ে এসে যারা কোরআনের কথা বলছে, যারা রসুলের কথা বলছে, যারা সত্যের কথা বলছে, তাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে। ঠিক কিনা বলেন? কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে কিভাবে মেডিকেল ল্যান্ডেন্সের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করা হলো আপনারা সকলেই দেখেছেন। কোরআনের আওয়াজ কি স্তব্ধ হয়ে গেছে? যারা কোরআনের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে, আজকে তাদের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে। ঠিক কিনা? যারা কোরআনকে উৎখাত করতে চেয়েছে, আল্লাহর বিশেষ মেহেরবানিকে অল্প কিছুর ব্যবধানে তারাই সমাপ্তি করতে হবে। সুতরাং কোরআনের সাথে গাদ্দারি করা যাবে না, কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে না। কোরআনের মাত্র 2টি শব্দ না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। ঠিক না? মা কানা মুহাম্মাদুন আবা আহদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়ে গেছে। আর আজকের সমাজে আমরা দাড়ি টুকিয়ে রেখে কোরআনের যে আহকামের যে 6 আয়াত, আমরা বলি কোরআনের রাজনীতি নাই, ঈমান আছে? আমরা বলি কোরআনের অর্থনীতি নাই, ঈমান আছে? লম্বা জুব্বা থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, নামাজ পড়বো, রোজা রাখবো, ঈমান নেই। ঈমান ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কিভাবে? আমি 11টা ঈমান আনলাম, 12টা ইন্তেকাল করলাম, তাহলে তো আমার আমল করার কোনো সুযোগ নেই, তাহলে সে জান্নাতে যাবে না? তাহলে আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে। কিন্তু সে যদি মৃত্যুবরণ করে ঈমান ছাড়া, সে জান্নাতে যাবে? সে জান্নাতে যাবে না। আসুন আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করি, এটা কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ, রাসূলের পথ দেখিয়ে গেছে। ইসলামী হুকুমতের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তারা কোরআনের দুশমন, কোরআনী হুকুমতের বিরুদ্ধে যারা অবস্থান নিবে তারা রাসূলের দুশমন।